আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ভিডিও এগেন। সো একটা কোয়েশ্চেন, এসএসসি 26 অর 27 যারা ক্লাস 9-এ আসো বা 10-এ আসো, যারা ব্যবসায় শিক্ষা ব্যবসায়ী শিক্ষা বিভাগে যারা আসো, তাদের একটা কোয়েশ্চেন খুব বেশি আসে। ভাইয়া আমাকে একটু বলেন দেখি, যে এই যে অ্যাকাউন্টিং, এই যে হিসাব বিজ্ঞান, এই হিসাব বিজ্ঞান এত কঠিন লাগে যে পাসই তো করতে চিন্তা ভাবনা করতে পারতেছি না। সেখানে এ প্লাস পাবো কিভাবে? পাসও করার চিন্তা মাথায় আসতেছে, আবার এ প্লাস পাওয়ার চিন্তাও মাথায় আসতেছে। আসলে হিসাব বিজ্ঞানটা পড়তে হয় কেমনে? কিভাবে আপনি পড়ছিলেন? সো এখন কথা, ভাইয়া তুমি আমার কাছ থেকে কেন শিখবা? বিকজ আমার নিজের নাম্বার হচ্ছে 90 প্লাস। সো দ্যাটস হোয়াই আই এম টেলিং ইউ যে ভাইয়া, এসএসসি অ্যাকাউন্টিং প্রিপারেশন এ টু জেড। আমি আজকে তোমাকে যে পয়েন্টগুলো বলবো, যেই স্পেসিফিক কথাগুলো বলবো, তুমি যদি সেগুলাকে ঠিকমতো ফলো করতে পারো, ইনশাল্লাহ আই বিলিভ তোমার অ্যাকাউন্টিংটা অনেক ভালো তুমি করবা। ওকে, সো ভাইয়া কথা শুরু করি। প্রথম পয়েন্ট, আন্ডারস্ট্যান্ড 70 কি, সরি, 40-20-10-30 রুল। এখন ভাইয়া এত বড় রুল, এটা কি? দিস ইজ ইউর নাম্বার বন্টন। 40 নাম্বারের সিকিউ তোমার আনসার করতে হবে সৃজনশীল, 20 নাম্বারের আর্থিক অবস্থা বিবরণী, হ্যাঁ সরি শর্ট কোয়েশ্চেন, সংক্ষিপ্ত প্রশ্ন, 10 নাম্বার আর্থিক অবস্থা বিবরণী, অ্যান্ড হইল 30 নাম্বারের নৈবেত্তিক। হ্যাঁ, এইটা কিন্তু নতুন নিয়ম, যারা 27 সালে পরীক্ষা দেবা, 25 সাল থেকে কার্যকর হলো, তোমার কিন্তু এটা মেনটেন করতে হবে। এখন ভাইয়া এই যে এত বড় একটা কাজ কাম, সংক্ষিপ্ত প্রশ্ন, সৃজনশীল, এমসিকিউ, আবার আর্থিক অবস্থা বিবরণী, যেটা দেখলেই ভয় লাগে, আমি কিভাবে এটা ভালো করতে পারি? সো আগে তুমি বুঝতে হবে জিনিসটা। আমরা র্যান্ডমলি করি কি, যে আমরা র্যান্ডমলি পড়া শুরু করে দিই, বইগুলো পড়তে থাকি, প্রশ্নগুলো সলভ করতে থাকি, আমরা নাম্বার বন্টনগুলো জানি না। সো নাম্বার বন্টন জানার পরে কাজ কি? কাজ হলো, তুমি বুঝা গেছো ভাই, তোমার যাই পড়াশোনা করতে হবে অ্যাকাউন্টিং নিয়ে, তুমি 40% ফোকাস কোথায় দিবা? সৃজনশীল প্রশ্ন আনসার করার ক্ষেত্রে, ওগুলো প্র্যাকটিস করার ক্ষেত্রে। 20% টাইম, সময় কোথায় দিবা? তুমি সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে। 10% টাইম কোথায় দিবা? আর্থিক অবস্থা। এখন ভাইয়া 10% টাইম দিলে হবে? টু বি অনেস্ট, স্পেসিফিক্যালি 10% টাইম দিলে হবে, ঠিক আছে? আর 30% টাইম দিও তুমি এমসিকিউ সলভ করার ক্ষেত্রে। ভাই আর্থিক অবস্থা মানে এত বড়, এত কঠিন জিনিসপাতি, আপনি বলছেন 10% দিলে হবে? আসলে 10% টাইম দিলে হবে, কারণ এটা একটা বিষয় শুধুমাত্র, আর্থিক অবস্থার বিবরণী। ওকে, সো ফাইন, আমরা বুঝলাম নাম্বার বন্টন কি। দেন ভাইয়া এখানে সবচেয়ে হার্ড লাগে এমসিকিউ, তো পারবো। সৃজনশীলটা খুব হার্ড লাগে এবং আর্থিক অবস্থা বিবরণীটা হার্ড লাগে। আমি আসলে করবো কেমনি? অ্যাকাউন্টিং পড়তে হয় কেমনে? একটা ট্রিক আছে। আমি আমার পুরা লাইফ টাইমে না, ইন্টারমিডিয়েটে, আমি আমার এসএসসিতে একটা রুলস অলওয়েজ ফলো করে গেছি। হোয়াট ইজ দিস? 50-এ 50 পাইতে, যে আর্থিক অবস্থা বিবরণী এবং সৃজনশীল, 50-এ 50 পাইতে তুমি করবাটা কি? ওকে, প্রথমে দেখো তোমার যে সৃজনশীলটা আছে, যেটাই আছে, যেই চ্যাপ্টার, তোমার ধরো 10টা চ্যাপ্টার আছে, ঠিক আছে, অ্যাকাউন্টিংয়ে মানে হিসাব বিজ্ঞানে। তো প্রথমে তুমি ধরো চ্যাপ্টার 1 বা অধ্যায় 1-এ গেলা। যে কোনো অধ্যায় পড়ার সময় প্রথম কাজ বেসিকটাকে স্ট্রং করা। বেসিক যেটা থাকলে তুমি সিক হবা না। ওকে, হিসাব বিজ্ঞানে তুমি সিক হবা না। বেসিক কেমনে স্ট্রং করবো? আমরা কিন্তু একটা কোর্স লঞ্চ করছি অলরেডি, সেখানে আমরা দেখাচ্ছি, করতেছি, অ্যাকচুয়ালি করছি না, করতেছি কিছুদিন পরে নভেম্বরে, যেখানে আমরা বেসিক, মানে আমরা যখন অফলাইনে, আমরা মনে করি অফলাইনে পড়লে অনেক কিছু হয় না, অফলাইনটাকে পুরা কাটিয়ে ওঠে অনলাইনে, তোমাকে হাতে কলম একদম পুরা তোমার একটা চ্যাপ্টার বেসিকটা কেমন স্ট্রং করবা, কোন কোন তথ্য তোমার জানানো উচিত। একটা বইয়ে একটা অনেক তথ্য থাকে, তথ্যগুলো অ্যাকচুয়ালি কি, কোনগুলো ইম্পর্টেন্ট, কোনগুলো ইম্পর্টেন্ট না, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো কেন ইম্পর্টেন্ট, সেগুলো কীভাবে পড়তে হবে, সেটা কেন দরকার, সেটা মিনিংটা কি, ভেঙে 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 শেখা, এটাই বেসিক। এটা আমি শেখাচ্ছি। প্রথমে স্টেপ বেসিক স্ট্রং করতে, যে কোনো অধ্যায়ে, এটা অ্যাকাউন্টিং পড়ো, এটা হিসাব বিজ্ঞান পড়ো, সেটা ফিনান্স পড়ো, সেটা তুমি ব্যবসা উদ্যোগ পড়ো, সেটা তুমি বিজ্ঞানী বা পড়ো না কেন, হ্যাঁ, বেসিক ঠিক করলাম। দেন হিসাব বিজ্ঞান আমরা কেন ভুল করি? আমরা র্যান্ডমলি গদ বাঁধা নিয়মে পড়ে যাই, ম্যাথ করে যাই, একটা টেস্ট পেপার আমরা নেই বা একটা গাইড বই নেই, নিয়ে আমরা পড়তে থাকি। দিস ইজ দ্য রং স্টেপ মাই ব্রাদার। এটা অনেক বেশি সমস্যা। তুমি একটা চ্যাপ্টার বা একটা অধ্যায় যখন তুমি পড়তে যাবা, প্রথম কাজ ম্যাথ টাইপ কি, এই অধ্যায়ে কোন কোন টাইপের ম্যাথ আছে দেখো। এই অধ্যায়ে হয়তো গাইডের 30টা ম্যাথ দিল, তাহলে কি 30টা টাইপ আছে, 30 রকমের ম্যাথ আছে? না, হয়তো 10 রকমের ম্যাথ আছে, হয়তো 20 রকম, না 20 রকম তো হবে না, হয়তো 5 রকম।
ম্যাক্সিমাম টাইম 5 রকমের ম্যাথ থাকতে পারে বা 10 রকম হইতে পারে। তো এই 5 রকমের ম্যাথকে অঙ্ককে তোমার হিসাব বিজ্ঞানে 30 রকম 40টা প্রশ্নে কনভার্ট করতেছে। ইফ তুমি এই 5 রকমের ম্যাথ টাইপটা তুমি বুঝে যাও, তাহলে তোমার এবার 40টা ম্যাথই দেখ, যতটাই দেখ তুমি পারবা না, পারবা। সো সেকেন্ড কাজ কি, ম্যাথ টাইপটা বুঝা। থার্ডলি দেখবা আর্থিক অবস্থা বিবরণী বা যেগুলো অধ্যায় একটু কঠিন মনে হয়, ওখানে কি অ্যাডভান্স ম্যাথ থাকে, কিছু কিছু চ্যাপ্টার অনেক সহজ, কিছু চ্যাপ্টার অনেক কঠিন। সো যেগুলো কঠিন অধ্যায় ওখানে কেন কঠিন, বিকজ সেখানে কিছু অ্যাডভান্স সলভিং ম্যাথ আছে, কিছু ম্যাথ আছে যেগুলো একটা হার্ড। তো তোমার কাজ হলো ম্যাথ টাইপ বের করার পরে ওই টাইপগুলোর মধ্যে কোন টাইপটা হার্ড ওইটা বের করা, তাহলে তোমার অ্যাডভান্সটা হয়ে গেল, ওই চ্যাপ্টার তোমাদের ইজি হয়ে গেল। তো অ্যাডভান্সটা তুমি অ্যাডভান্সমেন্টটা তুমি বের করবা। দেন ভাইয়া সব তো করলাম, সব বের করলাম, এবার কি করতে, এবার প্রথম কাজ, প্রধান কাজ প্র্যাকটিস। এই ভাইয়াটাকে যদি ঠিকমতো ফলো করতে না পারো তাহলে কিচ্ছু হবে না। কি প্র্যাকটিস, এই প্র্যাকটিস হইল সব কিছুর বস। তুমি বেসিক জানলা, তুমি ম্যাথ কত টাইপ ফিক্স করলা, অ্যাডভান্স ম্যাথ কোনটা ফিক্স করলা, এবার যদি তুমি প্র্যাকটিস না করো তাহলে শেষ। তো প্র্যাকটিস করলা, ফাইনালি ওগুলো এক্সাম দিলা, সেলফ টেস্ট খাতা নিয়ে বসলা, বসে একটা এক্সাম প্রসেস দইরা করলা। আমাদের কোর্সে তো আমি সব কিছু দেখাই দিছি কোনটার এক্সাম হবে, এক্সাম দিছি, প্রতিটা অধ্যায়ের বেসিক করা, থিওরি, মানে একটা হিসাব বিজ্ঞানকে একদম A to Z 14 গোষ্ঠী আমরা ভালোভাবে শিখছি। 9-10 পোলাপাইনদের পড়ে এটাই আরাম যে এত ভালো মতো পড়ানো যায়, কারণ তোমাদেরকে অনেক কিছু দিয়ে বোঝানো যায়। দিস ইজ সো গুড। আচ্ছা যাক, সো আমরা কিন্তু বুঝতে পারলাম আমরা কি 50-এ 50 পেতে পারি। টু বি অনেস্ট, তুমি পড়ো না পড়ো, তুমি যদি ঠিক মতো এটা ফলো করতে পারো না, তোমার হিসাব বিজ্ঞান তুমি ভালো করবা, অনেস্ট তুমি ভালো করবা। সো তুমি অলরেডি এতক্ষণ দেখতেছো, মিনস আসলে তুমি ভালো করতে চাও। আর এই ছবিগুলো দেখে মনে হচ্ছে না হিসাব বিজ্ঞান দেখেই মনে হয় আতঙ্ক, আর আতঙ্ক মনে হবে, আর কিন্তু আতঙ্ক মনে হওয়ার কারণ নাই, তুমি বুঝা গেছো কেমনে অ্যাকাউন্টিং পড়তে হয়। সেকেন্ডলি ভাইয়া, আমরা কিন্তু এখানে সবাই ভালো করবো এখন, এটার কি হবে, এমসিকিউর কি হবে? এমসিকিউর ক্ষেত্রে আমরা সবাই ঠিকমতো ফোকাস করি না। আমরা এমসিকিউ আসলে তুমি দেখো, তুমি আসলে এমসিকিউ পড়ছো ক্লাস 1 থেকে 8 পর্যন্ত প্রপারলি ধরে ধরে এমসিকিউ আমরা খুব কম পড়ি, কারণ আমরা মনে করি আমরা শিওর যাই পড়ি তাই এমসিকিউ হয়ে যায়। আসলে না, এমসিকিউর জন্য তোমার ভালো করতে হবে। কেমনে করো ভাইয়া? প্রথম কাজ, একটা অধ্যায় পড়ার সময় হিসাব বিজ্ঞানে অনেকগুলা থিওরিতে বা ম্যাথে বলো শর্ট নোট করে রাখবা। স্টিকি নোট দিয়ে আমি করতাম কি, স্টিকি নোট বানাইতাম, অনেকগুলো স্টিকি নোট কিনা পাওয়া যায় 20 টাকা 30 টাকা, আমি স্টিকি নোট দিয়ে একদম ছোটো ছোটো নোট ডাউন করে রাখতাম। হ্যাঁ, ধরো এটা একটা বই নিতাম, এই বইয়ের মধ্যে ধরো প্রথম অধ্যায় থেকে আমি 5টা এমন ট্রিকি এমসিকিউ পাচ্ছি, নোট করে 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 রেখে দিতাম স্টিকি নোট দিয়ে, পরীক্ষার আগে স্টিকি নোট পড়ে যেতাম, কমন চলে আসতো ওখান থেকে। তো শর্ট নোট করো, শর্ট নোট এটা খুব ইম্পর্টেন্ট। সেকেন্ডলি ফোকাস 50, তুমি যদি এই যে ফোকাস 50 নাম্বারে যদি তুমি ঠিকমতো ফোকাস করতে পারো সৃজনশীল প্রশ্নে, যে বেসিক পড়ো, প্রতিটা চ্যাপ্টার উপরে ম্যাথ টাইপ দেখো, অ্যাডভান্স সলভ করো, প্র্যাকটিস করো, তাহলে তোমার এমসিকিউ অনেকটা আসলেই ভালো হবে। সো ফোকাস 50, দেন তুমি সলভ এমসিকিউ, তুমি ঠিকমতো এমসিকিউ সলভ করো। আমরা কিন্তু সবাই এমসিকিউ ভালো করতে চাই, কিন্তু আমরা প্রতিটা চ্যাপ্টারের উপর ধরে ধরে এমসিকিউ সলভ করি না। সো প্লিজ হাতে ধরে ধরে এমসিকিউ সলভ করো। আমাদের যে ক্লাসগুলো আছে ওই ক্লাসগুলো করো, ওখানে আমরা প্রতিটা এমসিকিউ সলভ করে দেখাইছি কেন আনসার এটা, কেন আনসার এটা না। আসলে এমসিকিউ আনসার না জেনেও কীভাবে দাগাইতে হয়, তো এই সাম টেকনিক অ্যাকচুয়ালি সো কল টেকনিক্স, আমি কিছু কিছু কাজে আসে ওই টেকনিক দেখাইছি আমরা। অনেক সময় এমসিকিউ কিন্তু আমরা উত্তর না জেনেও আমরা রাইট লাগাইতে পারি ফর সাম টেকনিক্স। সো ওই টেকনিকগুলো আমরা শেখাইছি ওখানের মধ্যে। ওকে, সো দেন শর্টকাট, একটা ম্যাথ করার না অনেকগুলো শর্টকাট থাকে, অনেকগুলো নিয়ম থাকে, অনেক সূত্র থাকে, ওই শর্টকাটগুলোকে নোট ডাউন করে রাখো, জানো, তাই তোমার এমসিকিউ 30-30 ইনশাল্লাহ তুমি পাবা। দ্যাটস হাউ আমি 98 পাইছিলাম, আউট অফ 100 ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। সো দ্য ফ্যাক্ট ইজ, আশা করি তুমি এটা ভিডিও দেখার পরে অ্যাকাউন্টিং হিসাব বিজ্ঞান তুমি সবচেয়ে ভালো করবা। ওকে, সো নেক্সট এবং ফাইন্যান্স যদি ভিডিও চাও আমাকে লিঙ্কে কমেন্টে জানাও যে ভাইয়া ফাইন্যান্সের ভিডিও চাই, ফাইন্যান্সের ভিডিও জানান, বা তোমার কোন কোন ভিডিওর উপরে ভিডিও গাইডলাইন লাগবে, কোন কোন টপিকের গাইডলাইন লাগবে সেটা আমাকে জানাও। সো আজকের ভিডিও এই পর্যন্তই। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন আমি আব্দুল্লাহ রিজভী অ্যান্ড আসসালামু আলাইকুম অ্যান্ড আল্লাহ হাফিজ।